আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। সানাই মাহবুব এই যে বর্তমান সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল ইস্যু, যত সাংঘাতিক, আমি সাংবাদিক বলবো না, সাংঘাতিক এই এনার পিছনে পড়ছে। ফেসবুকে ঢুকাই যায় না, না ফেসবুকে ঢুকাই যায় না, ঢুকতে গেলেই সানাই মাহবুব। আর তুমি ক্যামেরার সামনে আসছো এইভাবে আসলা কেন? এইভাবে কেন আসলা? তোমার গলায় তো একটা উন্না ছিল, না তোমার গলায় একটা উন্না ছিল কি না? তুমি সুন্দরভাবে হয়তো আসতে পারতা ক্যামেরার সামনে। আর আমার ওই যে যত সাংঘাতিক ভাইরা আছে না, এরা শুধু ফোকাসটা এভাবেই ধরছে। না, তোমাদের ঘরে তো মা বোন আছে নাকি? তুমি তাহলে তুমি ক্যামেরা ধরছো, তা তো এই পর্যন্ত ধরতা, চেয়ারটাই ধরাইতা। তোমরা কেন এইভাবে ধরলা? ফোকাসটা কেন এই জায়গায় করলা? না 96% মুসলমান দেশে তোমরা এগুলো কী শুরু করছো? ফেসবুকে ঢুকাই যায় না প্রিয় বন্ধুরা। হ্যাঁ, ফেসবুকে ঢুকলেই সানাই মাহবুব। আশ্চর্য ঘটনা। এটা কোন ধরনের কথা? এটা কোন ধরনের সোশ্যাল মিডিয়া? আর বিভিন্ন খারাপ ইস্যুটাই ভাইরাল বেশি হয়। একটা ইস্যু ভাইরাল হলেই তার পিছনে সাংঘাতিক ছুটে বেড়ায়। হ্যাঁ, একটা ইস্যু ভাইরাল হলেই সেটা নিয়ে সাংবাদিক আমি বলতে চাই না, এগুলো হচ্ছে সাংঘাতিক। প্রিয় বন্ধুরা, এই যে সানাই মাহবুব, এর কথা কি বলবা? কিছু বলার আছে? এর মনে হয় ওই পাবনাতে ওনারা পাঠানো উচিত। প্রিয় বন্ধুরা, মেয়ে জাতির কলঙ্ক। হ্যাঁ, মেয়ে জাতির কলঙ্ক। তুমি কেন এইভাবে আসলা? তোমার গলায় উন্ন ছিল তো, সুন্দরভাবে আসতা। তুমি জানো যে এটা হাজার পাবলিক সিটিতে আসলে একটু ভদ্রভাবে আসতে হয়। তুমি মুসলমানের মেয়ে, না তুমি মুসলমানের মেয়ে তো, তাহলে তোমাকে সেভাবে আসতে হবে। তুমি আসছো এইভাবে, বিষয়টা কেরম হইল? তুমি মুসলমানের সন্তান তো নাকি? আমার কাছে মনে হয় না। প্রিয় বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো একটু বেশি শেয়ার করবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।